আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পুকুরে মাছ ধরবো। যেহেতু ঈদুল আজহা আজকে দ্বিতীয় দিন চলে যাচ্ছে, তো আসলে গোশত টোশ খেতে একটু ভালো লাগতেছে না। আর এখন একটু মাছ, শাক সবজি এগুলো ভালো লাগে। তো আমরা ঠিক করলাম যে পুকুরে আজকে মাছ ধরবো। কালকে রাত্রে আমরা সব কিছু রেডি করে রাখি, জাল, যে যাতে হচ্ছে সকালবেলা উঠে আমরা মাছ ধরতে নামতে পারি। তো সকালবেলা আমরা মোটামুটি 9টার দিকে নেমে যাই, যেহেতু দুপুরের দিকে রোদ বেশি থাকে আর পানি গরম হয়ে যায়। তো আমরা সকালের দিকেই উঠে মাছ ধরা শুরু করলাম, কিন্তু জালের উপর দিয়ে বড় বড় মাছ সব লাফায় চলে যাচ্ছিল, আর আমরা শুধু দেখতেছিলাম, কিচ্ছু করার ছিল না। যাই হোক, মোটামুটি জাল টানতেছি, টাইনে উপরের দিকে নিয়ে আসতেছি। আর আমরা এখানে অল্প সংখ্যক লোক টান দিয়েছি, যারা আমরা বাসায় আছি, ছোট ভাই, ব্রাদার, এই আমরা সবাই মিলে আর কি জাল টান দিতেছি। বাইরের কোনো কেউ আসলে ওইভাবে প্রফেশনাল জেলে এখানে কেউ না, সবাই বাসার লোক, তাই যে যেভাবে পারতেছে সে সেইভাবে ধরতেছে, যার জন্য মাছ লাফায় চলে যাচ্ছে। কারণ আমরা তো অত ভালো মাছ ধরতে পারি না। আর ওই আঙ্কেল হচ্ছে একটু হাত দিয়ে ধরতে ধরতে পারতেছে, উনি বেশ কতগুলো গলদা চিংড়ি হাত দিয়ে ধরছে, আবার হচ্ছে কই মাছও ধরছে। আর আমরা জালের ভিতরে মাছ নিয়ে দাপাদাপি করতেছি যে এই জালে ধরা মাছগুলো উপরে উঠাবো কিভাবে। তো প্রচুর পরিমাণে মলা মাছ ছিল, মলা ঢেলা মাছ, ওইগুলো হচ্ছে আসলে জালের ভিতরে ছিল, গুঁড়া মাছ। ও প্রায় 5 কেজির মতো রাখছি। এরপরে রুই মাছের পালা আসলো, রুই মাছ প্রায় 4 কেজির মতো হবে সাইজ, তারপরে রাখিনি। এরপরেই দেখলাম যে এর নিচে বিশাল বড় এক চিতল মাছ, প্রায় 9-10 কেজি হবে। তো প্রথমে উঠাইতে পারতেছিলাম না, বারবার স্লিপ করতেছিল হাত থেকে। তারপর অনেক কষ্টে হাতে নিয়ে দাঁড়ালাম। তো পুরো একেবারে মানে খুব বড় একটা মাছ, যা আমার হাতে ধরে রাখতে সমস্যা হচ্ছিল। তারপরে আমি উপরে উঠায় এখানে রাখি, যে পরবর্তীতে হচ্ছে আমরা বাড়ির ভিতরে নিয়ে যাব ব্যাগে করে। তো আমরা তো প্রথমে ব্যাগ আনিনি, তাই হাতে ধরে রাখছিলাম। এরপরে আমাদের ব্যাগ নিয়ে আসলে ব্যাগে ঢুকাই দিব। তো এর সাথে আমরা আরও অনেকগুলো গলদা চিংড়ি মাছ পাইছি। মোটামুটি এই 2টা টান দিব। প্রথম টানে হচ্ছে আমরা কিছু বড় তেলাপিয়া মাছ, তারপরে চায়না পুঁটি, আর হচ্ছে গলদা চিংড়ি তো আছেই, আর মলা ঢেলা, এর সাথে হচ্ছে কই মাছ, ছোট চিংড়ি, আর কিছু মাছ হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছিলাম, যেগুলো হচ্ছে আসলে ছোট সাইজ। তো প্রথম টানে আসলে মাছ তেমন হয়নি, কারণ হচ্ছে আমরা ভালোভাবে জাল টানতে পারি না। আগেই বলেছি, আমরা প্রফেশনাল কেউই এখানে মাছ ধরার মতো লোক না। আমরা শুধু ট্রাই করতেছিলাম জাল পেয়ে যে আমরা নিজেরা কতটুকু পারি। তো আর বেশি লোক, ঈদের টাইমে তো বেশি লোকও ছিল না, যার জন্য হচ্ছে আমরা বাসায় যে কজন লোক আছি আর কি, এই সবাই মিলে একটু জাল টানার ব্যবস্থা। এবার ব্যাগ চলে আসছে, বস্তা চলে আসছে, বস্তার ভিতরে দিব। মাছটা আমার প্রায় মাঝের সমান লম্বা, এত বড় একটা মাছ। এরপরে মাছটা হচ্ছে বস্তা ভরে ভরে রাখবো, রেখে হচ্ছে জাল আবার নামাইতেছি, যাতে আমার ভাই মাছ ধরতে প্রচুর ভয় পায়। তাই হচ্ছে ওরে বারবার বলতেছিলাম যে তুমি মাছটা ধরে একটু দেখো, ছবি উঠাও। বাট ও হচ্ছে ওই মাছের গালটা দেখেই ভয় পাইছে, বিশাল বড় হাঁ করে। তো ও চিন্তা করছে যে কামড় টামড় দিতে পারে, এই জন্য আরও ধরার চেষ্টা করেনি। যাই হোক, আমি আমি বস্তায় ভরে দিলাম। বস্তায় ভরে দিয়ে আমরা আবার জাল ধরা শুরু করব, যেহেতু পুকুরের ওই পারেও হচ্ছে আবার টান দিয়ে উঠাইবো। এবার হচ্ছে ওই পারে উঠতে হবে জাল টান দিয়ে। আর আশা করি এবার বড় কোনো মাছ পাবো। তো এই পারে এসেই আমরা বড় মাছ পেয়ে গেছি, প্রায় 12 কেজি প্লাস হবে একটা কাতলা মাছ। আর কাতলা মাছটা ধরে রাখতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, পুকুরের পাড়ের থেকে মানে পড়ে যাওয়ার অবস্থা এরকম একটা। আমি ধরে রাখছি, বারবার ছুটে যাচ্ছিল। তো বেশ ধরে নিয়ে আসলাম। এরপরে যতগুলো মাছ পাইছি সবগুলোই এই যে রাখলাম এখানে। এরপরে সবাই হাতে নিয়ে নিয়ে সেলফি উঠাচ্ছে যে এত বড় বড় মাছ। তো 2টা মাছই বড় এখানে, কাতলা মাছ আর হচ্ছে চিতল মাছ। আর বাকি যে মাছ আছে একটু ছোট ছোট হলেও তাও প্রায় কেজির সাইজ পার হয়ে গেছে। তেলাপিয়া মাছ, তারপরে চায়না পুঁটি,
বাইলা মাছ, একটা শোল মাছ আছে, এটাও অনেক বড়। সব মিলিয়ে খুব